এবার জানাবো হকির খবর। এএইচএফ কাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে জাকার্তা মিশন পুষ্কর খিসা মিমো ফজলে রাব্বিদের ঢাকায় মাস দেড়েকের প্রস্তুতিতে অনুশীলন ম্যাচ হয়েছে শুধু বিমান বাহিনীর সাথে। এবার দলে নেই অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনূর্ধ্ব ২১ দল বিশ্বকাপ নিশ্চিত করার পর হকিকে ঘিরে কিছুটা হলেও আগ্রহ বেড়েছে দেশের মানুষের। সেই প্রত্যাশার মাঝে জাতীয় দলের এইচএফ কাপ প্রস্তুতি, যা এশিয়া কাপেরও বাছাই। এশিয়া কাপের নাম লেখানো নিয়ে চিন্তা নেই, বরং বাড়তি চাপ থাকছে এইচএফ কাপের শিরোপা অক্ষুণ্ণ রাখার। ২৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ক্যাম্প, মাঝে ঈদের ছুটি ছিল ৬ দিন। ১৪ এপ্রিল জাকার্তা যাবে দল। কোনো জাতীয় দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, তবে বিমান বাহিনীর সাথে খেলেছেন মিমো রাব্বিরা। লাস্ট ৫ বারের ভিতরে ৪ বারই বাংলাদেশ এইচএফ কাপে চ্যাম্পিয়ন। তো এটার ধারাবাহিকতা ধরেই আমরা আমাদের টার্গেট সেট করছি যে আমরা হয় আল্লাহর রহমতে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন নিয়ে আসবো। প্রথম থেকে আমরা শুরু করেছিলাম স্লোলি, তারপরে আপনার ফিটনেসের উপর কাজ করেছি আমরা, তারপরে কিছু টেকনিক্যাল কাজ করেছি, তারপরে আপনার এখন পিসি নিয়ে কাজ করছি আমরা। অন্যান্য টিমগুলো সব ট্যুর করছে, যেমন ওমান টিম এখন পাকিস্তান টিমের সাথে খেলছে। তো আমরা লোকাল টিমের সাথে খেলছি, যদিও ঠিক আছে, কিন্তু বাইরে কোনো টিমের সাথে খেলতে পারলে টিমের আসল স্ট্রেংথটা বোঝা যেত। প্রথমবার জাতীয় দলের আর্মব্যান্ড পুষ্কর খিসা মিমোর হাতে। শুরু থেকে দলে নেই অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি অনূর্ধ্ব ২১ দলের অধিনায়ক মেহরাব হাসান সামিনের। টিম গেমে ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে এত ইমফ্যাসিস বা গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। তো আমি কাউকে গুরুত্ব দিই না। আমার টিমে এখানে কেউ ওইরকম ইম্পর্টেন্স না। ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে দেওয়া মানে আপনার টোটাল টিমটাকে নষ্ট করে দেওয়া। একটা সুন্দর টিম হয়েছে, সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে সমন্বয় করে। টিমটার ব্যাপারে আমি খুবই আশাবাদী। ১৭ এপ্রিল জাকার্তায় শুরু হবে এইচএফ কাপ। সবশেষ আসরে সেখানেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজের আসর। গ্রুপের বাকি ৩ দল শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।